17টা বছর, হ্যাঁ, 17টা বছর সংসার করার পর যদি বিচ্ছেদ হয় তাহলে সবথেকে বেশি কষ্ট কার হয়? যিনি সম্পর্ক থেকে ছেড়ে চলে যেতে চান নাকি সম্পর্কে থেকে যেতে চান? এর ওপরে আমি একটা লেখা লিখেছিলাম অর্ধাঙ্গিনীকে কেন্দ্র করে, এবং সেখানে আমি যথেষ্ট সাড়া পেয়েছি। তার মধ্যে একজন বন্ধু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। প্রিয় বন্ধু বন্দনা ম্যাডাম, যিনি লিখেছেন, আমার সেই লেখার কেন্দ্র করে তার উত্তরটি খুবই বিশেষ ছিল, তাই আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই অর্ধাঙ্গিনী সিনেমাটি সামাজিক প্রেক্ষাপটে বেশ দাগ কেটেছে বোঝাই যাচ্ছে। বেশ কয়েকজন নারীর সমালোচনা রিভিউ দেখলাম এবং পড়লাম। তখন মন থেকে চেয়েছিলাম কোনো একজন পুরুষ তার নিজের ভাবনায় এই সম্পর্কের আত্মসমালোচনায় কোনো লেখা চোখের সামনে উঠে আসুক। এই সম্পর্ক কখনোই একজন দ্বারা সংগঠিত হয় না, সেখানে পুরুষের ভূমিকাও একটা বড় অংশ জুড়ে থাকে। তা তাদেরও তো অভিজ্ঞতা, ভালো মন্দের অবস্থান থাকে, যেখানে দুর্বলতম ভেঙে পড়া, কষ্ট, বেদনা, যন্ত্রণার কথা জানতে পারা যায় মেয়েদের ক্ষেত্রে বেশি। সেই দিক থেকে পুরুষের কথা খুব কম জানার সুযোগ হয়। এই ভাবনার উপর ভিত্তি করে আপনার কলমকে সাধুবাদ জানাই। আপনার দৃষ্টিকোণ থেকে সম্পর্কের যথাযথ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ ক্রমশই এই সিনেমাটির মূল্যবোধ বাড়িয়ে দিচ্ছে বলা যায়, এবং আপনার লেখাটির সাথে সহমত পোষণ করলাম, ন্যায়সঙ্গত, যুক্তিসাপেক্ষ। থ্যাংক ইউ ম্যাডাম, খুব সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। আমার লেখাটি আপনি যথার্থ পড়েছেন এবং বুঝেছেন এবং আপনার মন্তব্য জানিয়েছেন। সমস্ত বন্ধুদের বলবো, আমার যে অর্ধাঙ্গিনী নিয়ে সমস্ত লেখাগুলো সিরিজ চলছে সেগুলো প্রত্যেকটা লেখাই পড়বেন, আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন, আর 10টা বন্ধু 10টা গ্রুপে অবশ্যই সেই লেখাগুলোকে শেয়ার করবেন, যাতে মানুষের মনের কথা, ভাবনা, চিন্তা সুন্দরভাবে কমেন্টসে উত্তরে চলে আসে। থ্যাংক ইউ।